আজ এক অন্যরকম ভিডিও। স্টেশনে ঘড়িতে বাজছে 5:35 আর এই যে আমি এখানে গা ভাঙছি, বেরিয়ে পড়েছি। মনে হচ্ছে না ওই একটু জগিং করতে বেরিয়েছিলাম। যাচ্ছি জগিংই করতে। তো সেটা কোথায়? মিনি ম্যারাথন। তো তারপর আমার কর্তার মুখ থেকে বাকিটা শুনে নিন, আমি কতটা পারবো কতটা পারবো না। আমার বউ যাচ্ছে ম্যারাথনে, বর্ধমানে ম্যারাথন দৌড়ে 4.5 কিলোমিটার, আলিশা থেকে মিউনিসিপাল বয়েজ। ও কি ম্যারাথন! আমি তো বললাম তুমি পুলিশ লাইন পেরোলি, আমি তোমাকে তুলে নেবো টোটো, তুমি চিন্তা করবে না। হাতে থাকবে, কিডনি পকেটে থাকবে, বউ কিছু 50 টাকা নিয়ে রাখবে পকেটে। হ্যাঁ চলো রওনা হোক, 5:30 বাজে। এই যে আমার ঠিক হবে বলা ক্যান্ডিডেট এই দুজন। না আমি তো পুলিশ লাইন বন্ধ বলেছি। মা আবার ওই যা হাত তুলে দিয়েছে, ভোটে দাঁড়ালে এখন জিতে যেত। এ বলেছে পুলিশ লাইন, মা বলেছে ঠিক হবে। ট্রেন আসছে আর আমি ভাবছি 100 মিটার আমি দৌড়াতে পারবো কিনা। যাই হোক, লাইফের একটা আলাদা রকম এক্সপেরিমেন্ট নিতে এসেছি, মিনি ম্যারাথন। কারণ আমাদের এদিকে এসব কিছু হয় না। ট্রেন আসতে থাক, পরে কথা হবে। তো আমরা গাংপুর স্টেশনে নেমে পড়েছি, যাচ্ছি। এবার দেখুন কি সুন্দর একটা হনুমান ছোট বাচ্চাকে বসে বসে দুধ খাওয়াচ্ছে। ওরে তুই তো তাও লাফাতে পারবি, একে বলছি তুই তো তাও লাফাতে পারবি। আমি তো লাফাতে ছুটতে কোনোটাই পারবো না মনে হচ্ছে। বৃন্দাবনে নিধুবনে এরকম হনুমানের লাইন। কই রে, ওঠ উঠে পড়। আজ কোনো ব্যাগপত্র নেই, কিচ্ছু নেই, একদম হাঁটতে হাঁটতে রিল্যাক্স মোডে যাচ্ছি। যাব উল্লাস মোড় থেকে শুরু হবে মিনি ম্যারাথন। আর আমরা গাংপুরে নেমে পড়েছি, এবার যাচ্ছি টোটো ধরতে। তো সকাল সকাল উঠে এসে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। টোটোয় চেপেও পড়েছি, যাব উল্লাস মোড়। 6:30 রিপোর্টিং টাইম, তার আগে আমাদের পৌঁছাতে হবে। অনেকটা আগেই আমরা পৌঁছিয়েও যাব। হাসি পাচ্ছে আমার। আলিশা বন্ধুরই হবে। ও মা গো, এক্সপিরিয়েন্স নিতে এসেছিলাম। সবাই এত সুন্দর সুন্দর সব ট্রেনিং করা বাচ্চা মেয়েগুলো এসছে, সব অ্যাথলেটিক এসছে, সেখানে এসেছে। আর আমি 5 বছরে 1 কিলোমিটার না হাঁটা পারছি। হার্ট খুলে চলে যাবে না। এবার একটু ভয়েস ওভারে বলি। আমি যতই পালাবো করি, অনুষ্ঠানটা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর। আজকের আরশিনগরের পরিচালনায় এত সুন্দর মহিলাদের জন্য মিনি ম্যারাথনের আয়োজন করেছে। অনুষ্ঠান সত্যিই ভীষণ সুন্দর। কিছু মহিলা অবশ্যই সুযোগ পাক। 6:30 রিপোর্টিং টাইম, এখানে শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশনের কাজ। 7:30 রান শুরু হয়ে যাবে। ম্যারাথন আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আমাদের ভলেন্টিয়াররা, স্বেচ্ছাসেবকরা আছেন, তারা আপনাদের রেজিস্ট্রেশনের কাজ সুস্থভাবে করার, সুস্থভাবে নিয়ন্ত্রিতভাবে আপনাদের যে টেস্ট নাম্বার এবং যে যাত্রী সেটা নিন। আরশিনগরের পরিচালনার কাজ আমরা করব। তারপরে আমরা যতদিন সম্ভব শুরু করব। একটা ছবি নেবো তারা। ফাইনালি আমি আমার জার্সি পেয়ে গেছি, আর আমার নাম্বার হলো 37। এসে 3-4 জনকে দেখে ভাবলাম পালাবো, মানে যে টোটোতে এসেছি সেই ফিরতি টোটোতেই পালাবো। এখন দেখছি অনেকজন, ভাবলাম এখান থেকে আলিশা বাস স্ট্যান্ড পর্যন্ত যা হোক করে যেতে পারবো, হেঁটে ঘুরে যা হোক করে ফার্স্ট চেষ্টা, এটাই যথেষ্ট। কি বলো? ওদেরকে দেখে আমি ভয় পেয়ে যাচ্ছি। আমি এই খবরটা জানতে পারলাম আমার টিচার গ্রুপের এক দাদার থেকে। তো ভাগ্যিস লেখাটা দেখলাম, তাই এরকম অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছেটা জাগলো। কিন্তু কত দূর দূর থেকে মেয়েরা এসেছে, 14 বছরের ওপর নাম দেওয়ার সুযোগ আছে। তো কোথায়, কলকাতাটা তো অনেক কাছে, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া,
দিনাজপুর, কোথা থেকে না কোথা থেকে, আবার ক্যানিং থেকেও এসেছে। আমি ভাবছি যে যারা সত্যি স্ট্রাগল করে, এই ছোটাছুটি নিয়ে থাকে, দেখুন তারা অ্যাকচুয়াল খবর পেয়ে কত দূর থেকে চলে এসছে, আর আমরা এত কাছে থেকেও এত ভয় পাচ্ছি। পালিয়ে যাব থেকে ফাইনালি স্টার্টিং লাইনে দাঁড়িয়ে এবং আমাদের দৌড় শুরু হবার পথে। না, ফাইনালি আমি পারিনি। প্রায় 1.25 কিলোমিটার বা 2 কিলোমিটারের কাছাকাছি পর্যন্ত গিয়ে তুফান্নার মা টোটোয় আসছিল, আমাকে বললে উঠে পড়ো, আর শরীরকে কষ্ট দিয়ে লাভ নেই। যাই হোক, এইটুকু চেষ্টা করেছি, এটাই আমার ভালো লেগেছে। হ্যাঁ, হেঁটে হেঁটে পৌঁছে যেতাম, কিছুজন অবশ্যই হেঁটে হেঁটে, তাদের ইচ্ছা ছিল পুরোটা কমপ্লিট করার, হেঁটে হেঁটে অবশ্যই পৌঁছে যেতাম। তো এইটুকুই করতে পেরেছি, এটাই আমার শান্তি। ফার্স্ট টাইমের জন্য কোনো একটা ম্যারাথনে পার্টিসিপেট করতে পেরেছি। আর এই দেখুন, এখানেও এই দিদিগুলো ছুটে যাচ্ছে। এই দিদি সংসার সামলে কত সুন্দরভাবে এসছে, আমাদের মেমারি থেকে এসছে এই দিদি। তো এখানে রাস্তা তো পুরো এক সাইড ব্লক করা ছিল, সবাই ছুটে ছুটে আসছে, দেখতেও বেশ ভালো লাগছে। রাজ্যের মন্ত্রী তপন দেবনাথ, জেলা শাসক আয়েশা রানী, এই জেলা সভাপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলা পুলিশ সুপার। ফাইনালি আমরা চলে এলাম দেখতে কি হচ্ছে এখানে। ফিনিশিং লাইন হচ্ছে বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুল। আর এসে আমি টিফিন নিয়ে নিয়েছি, আর এখানে আমরা স্টেজের সামনে বসেও পড়েছি, কারণ ফার্স্ট টাইম ম্যারাথন এসেছি। তো এখানে সম্মানীয় ব্যক্তিরাও আছে, দেখি কি হয়। এবার আসি প্রাইজ মানি। ফার্স্ট প্রাইজ হচ্ছে 20,000, সেকেন্ড 10,000, থার্ড 5,000, 4th to 10th যারা হবে তাদের জন্য 2,000, আর 11th to 15th যারা হবে তাদের জন্য 1,000, আর অংশগ্রহণকারীদের 150 টাকা করে জমা। জিনিসটা খুব ভালো, অনেক মানুষের খুব কাজে আসবে এই প্রাইজ মানিটা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শ্রীমতী আয়েশা রানী IAS, মাননীয়া সহকারী সভাপতি, পূর্ব বর্ধমান। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই রান ফর লাইফ এমন একটা ইভেন্ট, এটা ফার্স্ট এভার ম্যারাথন ফর ওমেন, মেয়েদের জন্য এটা বর্তমানের প্রথম ম্যারাথন। কেন আমরা এই ম্যারাথনের আয়োজন করলাম? কেন? সংসার তো তার আগেই চালাতেন, দেশ চালানোর ক্ষেত্রে মেয়েরা অগ্রণী ভূমিকা নিয়েছে এবং মেয়েরা আজকে লিড করছে। তারা এরকম একটা প্রথম আমাদের বর্ধমান শহরের মধ্যে মেয়েদের জন্য একটা ম্যারাথন কম্পিটিশনটা শুরু করেছে। আশা করব প্রতি বছর তারা এইরকমই প্রোগ্রামগুলো করতে থাকবে এবং এটা একটা ভালো বার্তাটাও দিচ্ছে। আর আজকে শুধু মেয়েদের ব্যাপারটা শুধু নেই, ম্যারাথনের মারফতে আমরা একটা শরীরচর্চার বার্তাটাও দেওয়ার একটা সুযোগ রয়েছে। আমি আমার বক্তব্যের দীর্ঘায়িত করছি না, আমি আশা করবো এরকম প্রতি বছর আপনারা প্রোগ্রাম করবেন, আরও বেশি করে ম্যারাথন প্রোগ্রামগুলো এখানে যেন অর্গানাইজ করা হয়। সকলকে আমি ধন্যবাদ জানাই, বক্তব্য শেষ করছি এবং যারা জিতে এসে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। সবাইকে সুপ্রভাত। অলরেডি অনেকটা রোদ উঠে গেছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। এই উদ্যোগটা খুব অভিনব, শুধুমাত্র মহিলাদের জন্য 14+ তাদের জন্য এই ম্যারাথনের এই একটা যে আয়োজন, এটা খুব অভিনব। আশা করব এই উদ্যোগটা ভালো প্রচার পাবে, যারা মিডিয়া বন্ধুরা আছে এবং যারা প্রতিযোগী যারা এখানে রয়েছে তাদেরকে বেস্ট উইশেস। তারা আগামী দিনে আরও ভালো করবে এবং আরও বড় মঞ্চে তারা সাফল্য পাবে, এটুকু বলে মঞ্চে যারা বিশিষ্ট অতিথি এবং তার সঙ্গে নগদ 5,000 টাকা পুরস্কার এই মুহূর্তে তুলে দিচ্ছেন এই মিনি ম্যারাথনের তৃতীয় স্থানাধিকারী পুষ্পা রানী মাহাতো।
পুলিশ সুপার পূর্ব বর্ধমান মহাশয়কে। সকলে করতালি দিয়ে এই সুন্দর মুহূর্তটিকে আরো সুন্দরতর করে তুলুন। জয়শ্রী দাস এই মুহূর্তে পুরস্কার গ্রহণ করছেন দ্বিতীয় স্থানাধিকারী মেডেল পরিয়ে রান ফর লাইট এবং শ্যামা পূজার এই প্রাণ মুহূর্তে, দীপাবলির এই খুশির মুহূর্তে যিনি আলো জ্বালিয়ে সর্বপ্রথম হয়েছেন, অনুরোধ জানাচ্ছি শ্রীমতী আয়েশা রানী AIS, মাননীয় জেলা শাসক পূর্ব বর্ধমান মহাশয়াকে। উত্তর 24 পরগনা থেকে এসেছেন আমাদের এই প্রথম স্থানাধিকারী শম্পা গাই। আমাদের শুধুমাত্র বর্ধমান নয়, বর্ধমানের বাইরে বিভিন্ন স্থান থেকে এই সমস্ত প্রতিযোগিতারা এসেছেন এবং তারা আমাদের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করলেন। মাননীয় জেলা শাসক এই মুহূর্তে পুরস্কৃত করছেন প্রথম স্থানাধিকারী শম্পা গাই। আজকের এই অনুষ্ঠানের বিজয়ী এবং বিজয়ীর সঙ্গে আমার একটা সেলফি, এরপর সার্টিফিকেট দেওয়া হচ্ছে যারা যারা পার্টিসিপেট, সবার জন্য সার্টিফিকেট। যারা অংশগ্রহণ করতে পেরেছে, 5-6 জন যারা অংশগ্রহণ করতে পারেনি তাদের কিন্তু নেই। তো যাই হোক, এই হচ্ছে আমার সার্টিফিকেট, এটুকুই আমার স্মৃতি, এটুকুই আমার পাওনা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।